আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া'আযযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক, ইসলাম ও জীবন TVN 24 এর এই প্রোগ্রাম যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা বর্তমান অবস্থান করছি হজ্জে আশুরুল হারাম, হজের মান যেগুলো আল্লাহ বলেছেন আল হজ্জ আশুরুম মালুমাত, সেই মাসগুলোর মধ্যে আমরা অবস্থান করছি, অর্থাৎ শাওয়াল, জিলকদা এবং জিলহজ। আমরা জুকাদা মান্থ অফ জিলকদার মধ্যে আমরা অবস্থান করছি এবং গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আমরা হজের সংক্রান্ত আলোচনা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় অবস্থান করলেন, আল্লাহ তাআলার হুকুমে যখন বাচ্চাকে নিয়ে আসলেন, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, মা সারাকে নিয়ে আসলেন, হাজরাকে নিয়ে আসলেন, হাজারকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন ওয়াযিন ফিন নাস বিল হজ, আপনি আজান দেন, আহ্বান করেন মানুষকে হজের জন্য। এবং বাস্তবতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে অবস্থানে ছিলেন, এবং ঐতিহাসিকভাবে কেউ বলতে পারবে না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজানে, ওনার আহ্বানে উনি যখন নাকি জবালে আবু কুবাইস উঠলেন এবং বললেন যে উদ্দেশ্য পারপাস অফ হজ, ইন্নাল্লাহ তাআলা আমারাকুম বিহজ হাদাল বাইত ফাতুসিবাকুম বিল জান্নাহ ওয়া তুনজিকুম মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। যে হজের উদ্দেশ্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ঘরের হজ করার জন্য তোমাদেরকে হুকুম দিয়েছেন। উদ্দেশ্য কি? যে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে চান এবং জাহান্নাম থেকে মুক্তি দিতে চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানে ঐতিহাসিকভাবে কোনো প্রমাণিত নেই যে একজন হজ করছেন কিনা ওই সময় ওনার ওই পিরিয়ডে, কারণ তখন জনমানবহীন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যেই স্যাক্রিফাইস, ওনার যে আন্তরিকতা, আল্লাহর প্রতি ওনার যেই ভালো প্রদর্শন, মোহাব্বত যে প্রদর্শন করেছিলেন, এবং আল্লাহ কোরআনে বলছেন ইয়াতুকা নট ইয়াতুনি, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হোস্ট হিসাবে যত হাজি কিয়ামত পর্যন্ত যাবে, সেই হাজিদের হজের যে হোস্ট, মেহমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার আহ্বানকে এইভাবে সাড়া দিয়েছেন। সারা পৃথিবীর প্রান্ত থেকে, প্রতিটা কর্নার থেকে মানুষ হজের জন্য, হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ এবং মসজিদ নববীতে উপস্থিত হয়ে থাকেন। দুঃখের বিষয় হলো যে আমরা হজে যাই, অনেকেই হজের যে মাসলা মাসাইল বা হজের আহকামাত সেই সম্পর্কে খুব একটা নলেজ না নিয়েই আমরা সফর করি। তো অবস্থাটা এরকম হয় যে ছোট ছোট আমলের কারণে, ছোট ছোট ভুলের কারণে আমার হজটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এই জন্যে আমরা প্ল্যান করেছি যে আমাদের এই ইসলাম ও জীবনের প্রোগ্রাম থেকে বিশেষভাবে যারা হজে যাবেন তাদেরকে উদ্দেশ্য করে কিছু মাসলা মাসাইল এবং হজের বিষয়ে যে আলোচনা, সেটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্ব্যর্থহীন কণ্ঠে হজ্জে মাবরুর, যাদের হজকে আল্লাহ কবুল করেন, তাদের যে সুসংবাদ দিয়েছেন, আর হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যারা হজ্জে মাবরুর, যাদেরকে আল্লাহ তাআলা, যাদের হজকে আল্লাহ কবুল করবেন, তাদের বিনিময় রয়েছে ডাইরেক্ট জান্নাহ। অন্যত্র বলেছেন যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা অ্যাবিলিটি দিয়েছেন, মানে ইসতাতা ইলাই সাবিলা আছে, তারপরে তারা হজ করছেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ্বান, যে সাড়া দেয়নি, আল্লাহর আহ্বানে যে সাড়া দেয়নি, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এবং রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, এতে কিছু আসা যায় না। এই জন্য প্রিয় দর্শক, হজ আমরা করতে যাব, ইসলামের একটি পিলার, কীভাবে হজ আদায় করতে হয় সে সম্পর্কে আজকে আলোচনা করবো। এবং হজের পূর্ব প্রস্তুতি কী, সে নাজরমে যে আমাদের সাথে রয়েছেন মাওলানা ফায়কুদ্দিন। আসসালামু আলাইকুম মাওলানা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা তো এখন মান্থ অফ জিলকদা, অনেকেই হজের
বিশেষ করে বাংলাদেশ এবং বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদি আমাদের আমেরিকাতে বেশিরভাগ হজে যাবেন এই মাসের শেষ অথবা জুন মাসের 1 তারিখ থেকে, ফার্স্ট উইক থেকে। তো একজন হাজি হিসাবে হজের কী ধরনের স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, অর্থনৈতিকভাবে, আর্থিকভাবে কীভাবে প্রস্তুত নিতে হবে, এবং হজ্জের যে গুরুত্ব, যারা যাচ্ছেন তাদের সামনে যে সেই বাইতুল্লাহ এবং মসজিদুল নববীর এবং হজ্জের যে আহকামাত আরাকান যদি না জানা থাকে, তাহলে ওই ধরনের স্পিরিচুয়ালি যে বেনিফিট সেটা সে পাবে না, এবং সে তার হজও ওরকমভাবে মকবুল হবে না। তো এই সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া واتقون يا أولي الألباب. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. পবিত্র কোরআনে সূরা বাকারার একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একখানি হাদিস পাঠ করেছি, যে আয়াতে ও হাদিসে, এই হাদিসের এই অর্থে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আয়াতের ভিতরে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন। এটি ইসলামের সৌন্দর্য। যে কোনো আমল করার ফলাফল যেভাবে বর্ণনা করে, ঠিক তেমনি এই ফলাফলকে পরিপূর্ণভাবে লাভ করার জন্য প্রতিবন্ধকতা কি সেগুলোও চিহ্নিত করে। অর্থাৎ ফলাফল লাভ করতে যে সমস্ত কার্যবলী ফলাফলকে ব্যাহত করে, নষ্ট করে দেয়, সেই সমস্ত বিষয়গুলো কোরআনে এবং ইসলামের ভিতরে চিহ্নিত করা আছে। হজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতে হলো সমস্ত নেক আমলের নির্যাস। আমরা ইতিপূর্বে আগেও বলেছি, নামাজ, রোজা, যাকাত, সাদাকা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, রিয়াদাত, মুজাহাদা, সমস্ত আমাল অর্থাৎ নেক আমলের দ্বারা আমরা যে সমস্ত কার্যাবলীকে কল্পনা করি, শরীয়তে যে সমস্ত নেক আমলগুলো আমাদেরকে করার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, রসুলের হাদিসের দ্বারা আমরা জানতে পেরেছি, সমস্ত নেক আমলের ফলাফল নির্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন হজের ভিতরে। এজন্য একজন মানুষ যখন বান্দায়ে মুমিন যখন নাকি তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলে, সেই পরিপূর্ণতা তার পরিপূর্ণভাবে লাভ হয় বা এই পরিপূর্ণতার বহিঃপ্রকাশ ঘটে একজন মানুষ তিনি যখন হজ সম্পাদন করেন সে হজের দ্বারা। এখন এই হজটি কি লক্ষ্যে, কি উদ্দেশ্যে, কেন, কিভাবে করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং কোন কার্যাবলী আমাদের হজের অর্জনকে নষ্ট করে দেয় এবং কোন কাজগুলো একজন হাজী সাহেবানের জন্য অতি সতর্কভাবে, হাজী সাহেবের জন্য অতি সতর্কভাবে সেই কার্যাবলীর দিকে খেয়াল রাখা, যাতে ওই কার্যাবলীগুলো তার থেকে কোনোভাবে প্রকাশ না পায়। কারণ নেক আমলের সুবিধাদি পাওয়ার জন্য ক্ষতিকারক অ্যাক্টিভিটিস এগুলো থেকে নিজকে রক্ষা করতে হবে। যদি ক্ষতিকারক জিনিস, প্রতিরোধকারী জিনিস, এগুলো যদি আমরা প্রতিরোধ করতে না পারি, দূরে থাকতে না পারি, বর্জন করতে না পারি, তাহলে এই নেক আমলের ফলাফল আমরা লাভ করব না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। দুটি বিষয় এখানে আজকে একটু আমার কথার প্রসঙ্গে আমি আলোচনা করতে চাই। একটা হলো হজ থাকা অবস্থায়, ইহরাম থাকা অবস্থায় যারা কোনো ধরনের গুনাহের ভাবনাও মনে স্থান দিবে, ওয়া মান ইউরিদ, যদি ইচ্ছেও করে, ইসলামের সাধারণত রুল হলো এটা,
যে কোনো গুনাহের যদি কেউ মনে ধারণা করে, কার্যে পরিণত না করে, ততক্ষণ পর্যন্ত তার ওই গুনাহ তার আমলনামায় লেখা হয় না। এটা সাধারণ অবস্থা, কিন্তু হজের ক্ষেত্রে এসে এটাকে একটু ভিন্ন মাত্রিকতা দেওয়া হয়েছে। হজের এই পয়েন্টে এসে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। যারা মনের ভিতরে গুনাহ করার বাসনাকেও স্থান দিবে, তাদেরকে আমি মর্মান্তিক শাস্তি আস্বাদন করাবো। এটা হলো হজের ব্যাপারে এরকম একটা কঠিন কথা আল্লাহ পাক বলেছেন। অন্য সমস্ত গুনাহের চাইতে এই ব্যাপারে আরেকটা বলেছেন, সেই যেটা হলো সূরা নিসায়। আপনি যদি খেয়াল করেন, এই যে নারীর অধিকার নিয়ে বাংলাদেশের যে এখনকার নারীবাদীরা, তারা যে নারীর অধিকার যে কমিশন হলো, কমিশন হওয়ার পরে তারা সেখানে যে সুপারিশগুলো করেছে, এই সুপারিশগুলা বেশিরভাগই ইসলাম বিরোধী, এবং তারা এটা ইচ্ছাকৃতভাবে এই হিসাবগুলো, এই পয়েন্টগুলো এখানে আনছে। দেখুন, কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ ও নারীর কনে সন্তান অথবা পুত্র সন্তান, তাদের যে অংশ নির্ধারণ করেছে, ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, কন্যা সন্তান পাবে পুত্র সন্তানের অর্ধেক। কোরআনের শুধু এই একটি অংশের দেখে এর পূর্বাপর কেন এই অর্ধেকটা রাখা হয়েছে এটা বিবেচনায় না করে তারা ইসলামের এই বিধানটাকে চ্যালেঞ্জ করে তারা বলে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। সমান অধিকারের নামে এই এই যে যেটাকে ওয়ারিসি বন্টন, এই বন্টনকে তারা এখানে এসে কোরআনের বিরুদ্ধে তাদের অবস্থান তারা ব্যক্ত করেছে। দেখুন, কোরআনে মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে যে বলছেন, এই আয়াতের শেষে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে এটা 14 নম্বর আয়াতে সম্ভবত সূরা নিসার, যে আয়াতে আল্লাহ সুবহানাহু তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পয়েন্টটি, আমি এই আয়াতটা একটু দেখি, আমাকে বলতে হচ্ছে, এই মুহূর্তে আমার আয়াতটা নাই, জেহেনে নাই। খালিদিনা ফিহা আবাদা ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, 14 নম্বর আয়াতে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, আল্লাহ এবং তার রাসূল যেভাবে এই সম্পদ বন্টনের যে নীতিটা যেভাবে বলছেন, এই বন্টিত এই সিস্টেমকে যারা লঙ্ঘন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ইউদখিলহু নারা, তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামের অগ্নিতে, খালিদান ফিহা, চিরকাল তারা সেই জাহান্নামে থাকবে। আপনি যদি দেখুন, এই যে বন্টিত বিষয়টাকে আল্লাহ পাক এখানে কঠিন একটা শব্দ বলেছেন। একজন মানুষ যদি জেনা করে তার শাস্তি সে চিরকাল জাহান্নামে থাকবে, এটা কোথাও বলা হয় নাই। একজন মানুষ যদি সুদ খায় তার শাস্তি হিসাবে সে কি জাহান্নামে থাকবে চিরকাল, এটা বলা হয় নাই। যে কোনো কবিরার গুনাহ, যত বড় কবিরা গুনাহ হোক, কোন ব্যক্তি যদি গুনাহে কবিরা করে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামে যাবে, সার্টেন টাইম সে জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে না। কিন্তু এই বন্টিত ব্যাপারটা যে ওয়ারিসি সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ পাক কোরআনে সেখানে বলেন যে খালিদান ফিহা, চিরদিন তাদেরকে জাহান্নামে থাকবে। কেন? যে এই সমস্ত আল্লাহর ওয়ালাহুম আযাবুম মুহিন, মর্মান্তিক শাস্তি তাদের জন্য অবধারিত। কারণ আল্লাহর এই বিধানের কল্যাণকামিতাকে অস্বীকার যারা করে তাদের পর্যায় কাফেরের পর্যায়। সুতরাং এই নারীবাদী যারা, এরা তো হলো এদের মস্তিষ্কের ভিতরে বলো যে আপনার বস্তুবাদী জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞান নাই, যে কারণে তারা এর যে কোরআনের যে সতর্কতামূলক বিষয় আর ইসলামের যে কল্যাণকামী দিকটা, এটা আদৌ তারা জানে না। আর জানলেও ইচ্ছাকৃত ভাবে তারা হাইড করে, তারা এই কথাগুলো বলতে। আমি এটা বললাম এখানে যে দুটি জায়গা, একটা হলো হজের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছে করে ব্যতিক্রম ধর্মী, আল্লাহ পাক শাস্তির কথা বলেছেন। আর এখানে এসে যে ওয়ারিসি সম্পত্তি সুষ্ঠুভাবে যদি কেউ বন্টন না করে, তাহলে সে আল্লাহর সীমাকে লঙ্ঘন করে, এবং তার জন্য যে শাস্তি হবে খালিদান ফিহা, যে শাস্তির ব্যাপারে কোনটা বললেন? 14 নম্বর আয়াতে হজের ব্যাপারে, ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। কারণ কোন গুনাহের যদি কেউ ইচ্ছে করে, তার জন্য তো ইসলামের শাস্তির বিধান রাখে নাই, যতক্ষণ না সে এটাকে কার্যে পরিণত করে। কিন্তু হজের ব্যাপারে কিন্তু ব্যতিক্রম। কেন?
এই হজের পুরস্কারটা হলো সমস্ত নেক আমলের চাইতে বেশি, অর্থাৎ সমস্ত আমলের নির্যাস এইটা। জি এই জন্য জি, আমি আবার আসছি, আমাদের অনেকক্ষণ দর্শক শুরুতেই বসে আছেন। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা করব, কন্টিনিউ করব। তো যিনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনি আপনার প্রশ্ন বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জামাইকা থেকে মাহমুদ বলছিলাম। আমার একটা কোয়েশ্চেন ছিল হুজুরের কাছে। এই যে সামনে কোরবানি ঈদ আসতেছে, আমার ক্রেডিট কার্ডের লোন আছে, আমার ইন্টারেস্ট দিতে হয়, সেই ক্ষেত্রে আমার কোরবানি হবে কিনা, এবং যদি না হয় সেই ক্ষেত্রে আমি কিভাবে ইয়েটা করতে পারি? কুরবানি ঈদের আগে আমি ক্রেডিট কার্ডের লোনটা আমি করতে পারবো না, আমার আরো সময় লাগবে। সেই ক্ষেত্রে কোনটা করলে আমার জন্য ভালো হবে, হুজুর যদি সুন্দর করে বলতেন। এটা আমার প্রশ্ন ছিল। জি আলাইকুম আসসালাম। জি, আপনাকে প্রিয় দর্শক বুঝতে হবে যে কোরবানি কার উপরে ওয়াজিব। আপনি যদি এটা নির্ধারণ করতে পারেন যে কোরবানি কার উপরে ওয়াজিব, তাহলে আপনার কোরবানি দিতে হবে কিনা, আপনার যে অবস্থা আপনি বর্ণনা করলেন, নিজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে আপনাকে এখন বলে দিচ্ছি কোরবানি কার উপরে ওয়াজিব। যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির দিন আর কি। আমি আসছি কথায়, যে যার উপরে যাকাত ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। এখন কোরবানির ক্ষেত্রে শুধু পার্থক্য এতটুকু যে কোরবানির যে দিনগুলো, এই দিনগুলিতে যদি শুধুমাত্র কারোর কাছে যাকাত যে পরিমাণ টাকা থাকলে, যাকাত যে পরিমাণ টাকা থাকলে, টাকা থাকুক কিংবা স্বর্ণ থাকুক, অর্থ থাকুক কিংবা ব্যবসায়ীর মূলধন থাকুক, যদি কারো কাছে এই 3 দিন বা 4 দিনই আমি বলি, যদি এর পরিমাণ, এই টাকার যেটা যাকাত হয়, এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন এই কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে তার যে লোন আছে, যে লোন যদি তার থেকে থাকে, লোন তো আছে, এটা পে করতে হবে। শরীয়তে ওই লোনকে গ্রাহ্য করে না যে টাকাও আছে আবার লোনও আছে। যেমন অনেকে মর্গেজ পে করে, হ্যাঁ, মর্গেজ পে করার পর তো টাকা থাকে, গাড়ি পেমেন্ট দিচ্ছে, গাড়ি পেমেন্ট দিচ্ছে, প্রতি মাসে দিয়ে যাচ্ছে, তার লোন আছে $50,000, কিন্তু সে প্রতি মাসে তিনি লোন পে করছে, দিকে আবার তার ব্যাংকে টাকাও আছে, অন্যান্য সম্পদ আছে, সেই হিসাবে। এজন্য শরীয়তে ওই লোনকে কেয়ার করে না যে লোনটা আপনার দেওয়ার মানে আছে আপনার উপরে লোন, তৎসত্ত্বেও এর পরেও আপনার নিজের চলার মতো অর্থ আপনার কাছে আছে। সুতরাং এই উপস্থিত বিদ্যমান যে অর্থ আপনার হাতে অবশিষ্ট আছে, তার পরিমাণ যদি নেশাব পরিমাণ হয়ে যেয়ে থাকে, তাহলে আপনাকে যাকাত বৎসর অতিবাহিত হয়ে গেলে দিতে হবে। আর কোরবানির যে দিনগুলো, সেই কোরবানির দিনগুলির ভিতরে ওই যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকলে আপনাকে কি করতে হবে? $1,000 মতো থাকলেই তার উপর হয়ে যাবে, কোরবানি হয়ে যাবে। জি, প্রিয় দর্শক যিনি লাইনে আছে, আশা করি আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন। আমাদের একজন সিস্টার লাইনে অপেক্ষা করছেন। জি, আপনি বলুন। আপনাদের দুজনকেই আমার আসসালামু আলাইকুম। আমি আমার আচ্ছা, আমি ভলিউম কমিয়েছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা নামাজের মধ্যে জোহর হোক, আসর হোক, যে কোনো সময় হোক, কিন্তু আমরা কি যে কোনো মানে সময়ে 3 বার বা 4 বার যে কোনো সময় আমরা কি নাচ সূরা পড়তে পারি, নাকি নাচটা একদম শেষে এসে পড়বো? জি, উনি বলছেন যে আমাদের যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা নাসটা কোন রাকাতে পড়বো, যেটাকে আমরা কি প্রথম রাকাতে পড়বো, নাকি দ্বিতীয় রাকাতে, নাকি তৃতীয় রাকাতে, কোন রাকাতে নাচটা পড়া হবে? যেগুলো আগে নাচটা পড়ে ফেলে। জি, আসলে কোরআনে মাজিদের তেলাওয়াতের ক্ষেত্রে যেটি সুন্নত, সেটি হলো অর্ডার ফলো করা, যে ফলো করা, উপর থেকে সিরিয়ালটা ফলো করা, সিকোয়েন্স যেটা, এটা ফলো করা, অর্থাৎ উপর থেকে পড়ে পড়ে নিচের দিকে আসতে হবে। আপনি ফরজের 2 রাকাতে তো সূরা মিলাতে হয়, আপনি দ্বিতীয় রাকাতে সূরা নাস আপনি পড়তে পারবেন। আপনি প্রথম রাকাতে সূরা নাস পড়তে পারবেন না, কারণ সিরিয়াল অনুসারে সূরা নাস হচ্ছে কোরআনে মাজিদের সর্বশেষ। আপনি এই সূরা নাস পাঠ করতে পারবেন যে নামাজে 2টা সূরা পড়তে হয়, মিলাতে হয়, সেই শেষ রাকাতে 2টার দ্বিতীয় রাকাতে আপনি পড়তে পারবেন। যেহেতু ফরজগুলো নামাজে যেহেতু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, জি, তখন দ্বিতীয় রাকাতে পড়তে হবে, দ্বিতীয় রাকাতে পড়তে পারবেন। আর সুন্নত বা নফল নামাজ যেগুলোতে সেটা শেষের রাকাতে পড়তে পারবেন। জি, যেমন জোহরের 4 রাকাত সুন্নত পড়ছেন, তো প্রথম কুলিয়াল কাফিরুন, তারপরে কুলু আল্লাহ, তারপরে কুলু ফালাক, তারপরে কুলু নাস পড়লেন।
আচ্ছা, কেউ যদি কুল আউযু বিনাস প্রথম রাকাতে পড়ে ফেলে তখন তার জন্য করণীয়? এক্ষেত্রে ফোকাহা একরাম দুই ধরনের মাসলা বলেছেন। ফোকাহা একরাম বলেছেন যে না, তিনি আবার ওই সূরা নাসই পড়বেন। আচ্ছা, তো এটার দ্বারা হবে কি, মাকরুই হলো। কিন্তু কেউ কেউ বলেছেন যে না, সূরা নাস না, অন্য যে কোনো সূরা তিনি সামনের থেকে উপর থেকে যে কোনো সূরা যে কোনো থেকে পড়তে পারেন। যে মাকরু যেহেতু হয়েছে, তা আমার সাধারণ ক্ষুদ্র খেয়াল হলো এটা, যে সূরা নাস যদি হয়ে থাকে, মাকরু হয়েছে তো আবার পড়া সেটাও মাকরু হবে। তো মাকরু যখন হয়েছে, এটা পিছনের একটা সূরা পড়লে নতুন অর্থটা ব্রেনের ভিতরে এলো, এই জন্য এটা পড়া বেশি উত্তম আমরা মনে করি। প্রিয় দর্শক, আপনারা যারা লাইনে অপেক্ষা করছেন, আমরা ছোট্ট একটু বিরতি যাচ্ছি। বিরতি পরে আমাদের প্রশ্ন পর্ব এবং বিষয়বস্তু নিয়ে আমরা আবার ফিরে আসবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আপনারা আমাদের সাথে থাকার ধন্যবাদ। আমাদের দর্শক ছিলেন, চলে গেছেন দর্শক। এনিওয়ে, আমি মাওলানা ফাইকুদ্দিন সাহেবের কাছে কথা বলছিলাম যে হজের যাওয়ার জন্য যে প্রস্তুতি আপনি কথা বলছিলেন, যে আপনি বলেছেন যে ওমাজুরিদ ফি বিল হাদি বিদুল মিন নুযিকু মিন আযাবিন আলিম। আল্লাহ তাআলা সাধারণত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণিত আসছে যে একজন মুসলমান যত পর্যন্ত নিয়ত করার পরে আমলটা না করে, নেক কাজের নিয়ত করলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করে, কিন্তু কোনো গুনাহ কাজের নিয়ত করলে তার ইন্টেনশন যে আমি একটা চুরি করব, কিন্তু সে চুরি করে না। যত পর্যন্ত কার্যক্রমটা না হয়, মানে কার্যে পরিণত না হয়, তখন তার গুনাহ হয় না। কিন্তু আপনি যে বললেন যে হজের মৌসুমে কেউ নিয়ত করলেও স্থান দিলেও ভাবনা, সেটাও এটা তো কোরআনের আয়াত। এটা তো হলো যে সরিহুন নস এলাকাতেই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের এই ব্যাপারটা এক্সেপশনাল। মা মিন আমিন ইল্লা খুসসা মিনহুল বাদ। কোন আইন এরকম নাই যেখানে এক্সেপশনাল রুল নাই। কিন্তু ওই যে আয়াতটা ইনতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, সেটা অন্য সাধারণের ব্যাপারে হুকুম, কিন্তু হজের বিষয়টা ভিন্ন, জটিল বিষয়। আমি ওইটাই বলতে চাইলাম যে ব্যতিক্রম কোরআনে মাজিদের দিকে তাকালে দুটি বিষয়ের আল্লাহ পাক শাস্তির ব্যাপারে খুব কঠিন বলছেন, যেটা আনইউজুয়াল, আল্লাহ পাক এটা বলেন না। একটা হলো হজের সময় ইহরাম বাঁধা অবস্থায় যদি কেউ গুনাহের ভাবনায় মনে স্থান দেয়, এটা আসতে পারে, কিন্তু সেই একটা আমি যেটা বলছিলাম, যেটা একটা ইন্টেনশন করা, এটা চলে আসা। জি, ইন্টেনশন করলে আপনি ইন্টেনশন করা, জি। এখন দেখুন, আরেকটা হলো যে পৈতৃক সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যারা আল্লাহর এই বিধানকে মানবে না, তাদের ব্যাপারে ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। এই আয়াতটি আল্লাহ পাক 14 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তো সুতরাং এই দুটি জায়গায় কোরআনে মাজিদে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির কথা বর্ণনা করেছেন। তো যাই হোক, এই নারীবাদী কথাটা এসে গেল কারণ হজের ওই ব্যতিক্রম ওই ইসের কারণেই। কারণ আমাদের সমাজে সাধারণত যারা মানুষকে মানে এই সমস্ত কমিশন এদের পজিশনই হলো যে ডাউন, যে কারণে ধর্মের ব্যাপারে এরা সবসময় একটা ক্ষোভ নিয়ে। আর দেখুন, যারা নারী কমিশন যেটা বাংলাদেশে হয়েছে, সেখানে প্রথমেই তারা আঘাত করছে ধর্মকে। প্রথমেই তারা বলছে যে নারীর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মই হলো প্রথম অন্তরায়। কত জঘন্য একটা কথা, কত অমার্জিত একটা কথা, কত এই সমস্ত মানুষগুলোকে বাংলাদেশে এই সমস্ত মানুষগুলোকে কমিশন নিযুক্ত কিভাবে করে যারা। আশা করি ইনশাআল্লাহ যারা কর্তৃপক্ষ আছেন তারা, যাই হোক আমি যাব না। তো হজের ভিতরে একজন মানুষ যিনি হজ করবেন, তা এক নম্বর হলো তার করণীয় আমল কোনগুলা, সেগুলাকে আগে জেনে নেওয়া। যেমন হজের ভিতরে আমার ফরজ কয়টা। তো হজ তো আপনার মনে করেন হারাম, যদি হজ্জে তামাত্তু হয়ে থাকে ওমরা থেকেই তার কার্যাবলী শুরু হয়ে যায়। আসলে আমি যেটা বলছিলাম যে যেহেতু মানুষ সাধারণত আল্লাহ তাআলা যারা আমেরিকা থাকে, যাদের তকদির রেখেছেন অনেকবার যায়, সাধারণত মানুষ জীবনে একবারই হজে যায়। এবং এখন তো আরো কঠিন হয়ে গেছে। আগে তো তাও লোকাল পরিচিত লোকদের সাথে যেতে পারতো, এখন নুসুকের থ্রুতে যেই কোম্পানির সাথে যায়, আমার তো অভিজ্ঞতা আছে যে কোথায় কিছু মুআল্লিম কোনো খবরই নেই। না, নুসুকের নাম তো আমি এর জন্য ফুসুক দিয়েছি। জি, নুসুক আর ফুসুক সেম থিং। কারণ হলো নুসুক বলতেছে এরা, এটার দ্বারা তারা হাজিদেরকে স্বাভাবিক খেদমতের চাইতে হাজিদেরকে আরো বেশি জটিলতার ভিতরে ফেলছে। মাঝখান থেকে তারা এই হজটা দিয়ে পয়সা কামাবার একটা হীন উদ্দেশ্য তারা চরিতার্থ করছে, আর কিছু নয়। এই জন্য যারা যাচ্ছেন হজে,
তারা তাদের ওই পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে ওখানে যাদেরকে জিজ্ঞেস করে সেও জানে না, সেও মাসলা বানানো বলতে আমার সামনেই মাসলা বলে দিচ্ছে যে এটা এইভাবে করতে হবে, এটা করতে হবে। তো এই জন্যে আমি আশা করি যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা দেখবেন হজ যাওয়ার আগ পর্যন্ত আমরা যদি সিরিয়ালভাবে কিছুটা আলোচনা করতে পারি, তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা বিরাট বেনিফিট হবে। যারা ভবিষ্যতে পরিকল্পনা করেছেন হজে যাওয়ার জন্য তাদেরও উপকার হবে। যেটা আপনি বলছিলেন যে হজের, আমি এখানে আপনি যদি এই পয়েন্টটা বলেন তাহলে এটার জন্য ধারাবাহিক একটা আলোচনা আমরা সামনে নিয়ে আসতে পারি। সেটি হলো এই যে হজ আমরা যারা করি, প্রথমে হলো হজের আগে কিছু করণীয় কাজ আছে। সেই কাজটা কি? সেটা হলো এই, আমার উপরে যদি ঋণ থাকে সেই ঋণটা আদায়ের ব্যবস্থা করে যাওয়া। আমার উপরে যদি কোনো মানুষের হক থাকে যেটি আমার অবর্তমানে কেউ আদায় করতে পারবে না আমি ছাড়া, তাহলে সেই হকটাকেও কি করে নেওয়া, আদায় করে যাওয়া। আমার যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো যেগুলা ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত, সেগুলোর সমাধান করে যাওয়া। পরিবারস্থ যাদেরকে রেখে যাচ্ছি আমার অবর্তমানে, তাদের এই দিনগুলি চলবে কিভাবে, এগুলার ব্যবস্থাপনা আগে থেকে করে যাওয়া। যেমন নাকি আমরা কখনো কখনো আমরা যখন নাকি ভ্যাকেশনে যাই, মনে করেন বাংলাদেশে যাই, তখন আমরা কিন্তু পারিবারিক সমস্ত আয়োজনগুলো সুষ্ঠুভাবে সব অবর্তমানে যাতে করে পরিবারস্থ তারা যেন কষ্টের মুখোমুখি না হয়, সবকিছু ব্যবস্থা করে যে ওই রকম। এরপরে আসছে হলো যে হজে যাওয়ার আগে যে আগে নিয়াতটাকে ঠিক করা, আমি হজটা কেন করছি। আল্লাহ পাক আমার উপরে হজটা ফরজ করেছেন, আর এই জন্য আমি আল্লাহ পাকের এই ফরিজাটি আঞ্জাম দিচ্ছি এবং আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, তার প্রিয় বান্দা হওয়ার জন্য, তার ভালোবাসা অর্জনের জন্য, তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার ইবাদত বন্দিগি যা আমি করেছি আল্লাহ পাকের কাছে ওই নজরানা পেশ করার জন্য, হে আল্লাহ আমার জীবনে করণীয় সমস্ত ইবাদত, চাই সেটি অর্থনৈতিক হোক, চাই সেটি শারীরিক হোক, চাই সেটি মনস্তাত্ত্বিক হোক, চাই সেটি রুহানি ইবাদত হোক, চাই সেটি কলবের ইবাদত হোক, সমস্ত আমল তুমি কবুল করো হে আল্লাহ। এই দাবি নিয়ে, এই আশা নিয়ে আপনার কাছে এসেছি এবং আমার এই জীবন ফুরিয়ে যাওয়ার পরে যখন আমার পরকালের জীবনটা আসবে, তখন যেন আমি আপনার প্রিয় বান্দাদের কাতারে শরীক হয়ে জান্নাতে যেতে পারি। এই নিয়াতে হজ করা, আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরা তোমরা সম্পাদন করো। এটাই হচ্ছে মর্ম। তাহলে হজে যাওয়ার আগে আমার এই কাজগুলো সুষ্ঠুভাবে আদায় করে যাওয়া। আর হজের ভিতরে মনে রাখতে হবে হজের কয়টা জিনিস হজের ভিতরে ফরজ, কয়টা জিনিস ওয়াজিব, কয়টা জিনিস সুন্নাত। এগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমাদের এই আরকানগুলো আদায় করা আমাদের জন্য সহজ হবে। আমি প্রথমেই বলে নিই যে হজের ভিতরে ফরজ হচ্ছে তিনটি। একটি হচ্ছে ইহরাম বাঁধা হজের। যদি আমরা হজ্জে তামাত্তু আমরা করে থাকি, যদি করে থাকি তাহলে আমাকে ইহরাম বাঁধতে হবে ওমরার। আর যদি আমি হজ্জে ইফরাদ এবং হজ্জে কেরান করে থাকি, হজ্জে ইফরাদ করলে হজের নিয়াতেই আমাকে ইহরাম বাঁধতে হবে মিকাত প্রবেশ করার পূর্বে। আর হজ্জে কেরান করলে ওমরা এবং হজ উভয়টার নিয়াতে একসাথে ইহরাম বাঁধতে হবে। সুতরাং হজ তিন ভাবে আদায় করা যায়, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান এবং হজ্জে ইফরাদ। কিন্তু এই তিনটি প্রকারের হজের জন্য এর ভিতরে তিনটি জিনিসকে ফরজ সাব্যস্ত করা হয়েছে, যার একটিও যদি ছুটে যায় তাহলে এই হজ সম্পাদন হবে না, এই হজ আদায় হবে না, পুনরায় আমাকে হজ আবার করতে হবে। একেবারে শরীয়তে যে সমস্ত জিনিসকে ফরজ করেছে সেই সমস্ত জিনিস আদায়কেও একান্তভাবে সহজ করে দিয়েছে, এখানে জটিলতা আরোপ করা হয়নি। হজের ভিতরে যে তিনটি রকম ফরজ, এটি হলো, একটি হচ্ছে ইহরাম বাঁধা, মিকাত অতিক্রম করার পূর্বে ইহরাম বাঁধা। নম্বর 2 হলো এই যে আরাফার ময়দানে 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে সূর্য ঢলার পর থেকে, অর্থাৎ জোহরের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব সময় পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নম্বর হলো 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনার বাইতুল্লাহ শরীফ একবার তওয়াফ করা, তওয়াফ এবং সাই আঞ্জাম দেওয়া। এই 3টি কাজ হলো হজের ভিতরে ফরজ করা হয়েছে। এখন এটা যখন আমি জানলাম হজের ফরজ,
এই তিনটা আদায় করা আল্লাহ পাক কত সহজ করেছেন। দেখুন, যদি কেউ মনে মনে নিয়ত করে যে না আমি এখন এহরাম বাঁধলাম, নামাজ পড়লো না, তাহলে সে সুন্নত লঙ্ঘন করলো, কিন্তু নিয়তের দ্বারা কিন্তু তার এহরাম হয়ে গেল। 24 ঘন্টা 12 ঘন্টার ভিতরে যদি এহরামের কাপড় পরিধান করে ফেলে তাহলে তার উপরে আর কোনো জরিমানা নেই, তাহলে তার এহরাম এটা কি শুদ্ধ। তো এহরাম হলো নিয়তের নাম, এটা আদায় করা একেবারে সহজ। নামাজে যেভাবে আমরা নিয়ত করি, ওমরার বা এহরামের নিয়ত ঠিক এরকম ভাবে সহজ। তিনটা জিনিস একত্রিত হলে ওমরা হয়ে যায়। 1 নম্বর হলো এই নিয়ত, 2 নম্বর হলো আপনার তাওয়াফ। না, আমি এহরামের কথা বলছি, আচ্ছা। যে 1 নম্বর হলো নিয়ত করা, 2 নম্বর হলো তালবিয়া, তালবিয়া পাঠ করা, 3 নম্বর হলো এহরামের কাপড় পরিধান করা। এই তিনটা জিনিস যদি পাওয়া যায় তাহলে তার এহরাম সাব্যস্ত হয়ে গেল। 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে নিয়াত করবেন যে হজের নিয়াত হলে ইফরাদ ও কেরান হলে হজে ইফরাদের কথা বলবেন, কেরান হলে ওমরা এবং হজ দুইটা নিয়াত করবেন। আর যদি হজে তামাত্তু করে থাকে তাহলে শুধু ওমরার নিয়াত করবেন। এহরাম এইভাবে বাঁধবেন তিনি। তো এই এহরাম বাঁধাটা ফরজ হয়ে গেল। কেমন? তাহলে এই এহরাম বাঁধাটা কত সহজ। আর এই এহরাম এখন দেখুন, যদি আরাফার ময়দানে যাওয়া লাগে, আরাফার ময়দান 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে আমাদের আরাফায় ময়দানে উপস্থিত থাকা লাগবে সূর্য ঢলার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, এটা ফরজ। কিন্তু এই ফরজটুকুকে আল্লাহ পাক কত সহজ করেছেন যে যদি কেউ এই সময়ের ভিতরে আরাফার যে ময়দান, সেই ময়দানে যদি 2টা পা, একটা পা রাইখাও যদি বের হয়ে আসে 1 সেকেন্ডের জন্য, তবুও তার ফরজ আদায় হয়ে যাবে। কত সহজ। কিন্তু এটা ফরজিয়ত আদায়ের ব্যাপার, কিন্তু আরাফার ময়দানটা এটার জন্য নয়। আরাফার ময়দানটা হলো আল্লাহ পাকের কাছে বিশেষভাবে সাবমিশন করার জন্য যাওয়া, এই টাইমে দোয়া করা, এই টাইমে যে নামাজ পড়ার কথা বলছে সেই নামাজ আদায় করা, তালবিয়া পাঠ করা এবং আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে প্রার্থনা করা। আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যে প্রার্থনা করেছিলেন, কিভাবে তারা প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনাগুলোকে, সেই কথাগুলোকে এই প্রার্থনার এই আরাফার দিনগুলোতে বেশি ব্যবহার করা, নিজের প্রত্যেকটা সেকেন্ড আরাফার ময়দানে আল্লাহ পাকের নৈকট্যশীল হওয়ার জন্য আমলে নিমগ্ন থাকা। জি প্রিয় দর্শক, আমরা এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। জি প্রিয় দর্শক, যিনি আছেন লাইনে, প্রশ্ন বলুন। জানতে চাইছি, আমি আমি করার পরে যদি খালি বিরাগুলো চাইলে কি হবে? জি, আমি শুনতে পাইনি প্রিয় দর্শক, আপনি যদি আরেকটু উচ্চ স্বরে বলেন তাহলে। বাথরুম করার পরে হ্যাঁ, যদি পেশাব করে থাকে, তারপরে যদি ঢিলা কুলুক ব্যবহার করে, পানি না ব্যবহার করে, তাহলে হবে কিনা? জি হবে। পানি অথবা ঢেলা কুলুক দুটোটার যে কোনো একটার উপর নির্ভর করা এটা ভালো। এটা নির্ভর করে প্রত্যেকটি ব্যক্তির স্বাভাবিক অবস্থার উপরে। আপনাকে নিশ্চিত হতে হবে যে ইস্তেঞ্জা করার পরে যে নাপাকের যে অংশটুকু, এটুকু আপনার কি হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এটুকু যদি আপনি স্যাটিসফাইড হয়ে যান, কনফিডেন্ট হয়ে থাকেন, তাহলে ওইটাই হলো আপনার ইস্তেঞ্জা। পানির দ্বারা এটা করতে পারেন, কুলুক দ্বারা আপনি এটা করতে পারেন। জি, এমনি যা সাধারণতভাবে আমাদের যারা পুরুষ যারা, তাদের পরবর্তীতে বাথরুম করার পরে 2-1 ফোঁটা বের হয়ে যায়। এই জন্য উচিত যে একটু অপেক্ষা করা, একটু টয়লেট পেপার ব্যবহার করা, একটু হাঁটাহাঁটি করা উচিত। না, এটা এই জন্য তো বলছি, তার নিজের স্বাভাবিক অবস্থার উপর নির্ভর করে। কোনো ব্যক্তির এমন যদি হয় যে প্রস্রাব টপকাইতে থাকে কিছুক্ষণ পরেও, তাহলে তার দ্রুত ইস্তেঞ্জা ক্ষান্ত না করা, ইস্তেঞ্জাটাকে কন্টিনিউ করা, টিস্যু ব্যবহার করুক কিংবা কুলুক ব্যবহার করুক কিংবা পানি ব্যবহার করুক, এটা একটু সময় নিয়ে এটাকে করা যাবে। একটু সময় নিয়ে তারপরে। জি জি, হ্যাঁ, আমরা ফাইকুদ্দিন, আমরা ইনশাল্লাহ এই আমাদের এই হজ সিরিজটা কন্টিনিউ করবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। আমাদের সময় শেষের দিকে আমরা চলে আসি। ধন্যবাদ আপনার আশায়। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, আমাদের এই প্রোগ্রাম আপনারা যদি কন্টিনিউ দেখেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের হজের সংক্রান্ত অনেক বিষয় এবং হজে মাস্তা সম্পর্কে আপনারা অনেক সম্পর্কে অবগত হবেন। যারা হজের নিয়ত করেছেন, যারা হজে যাচ্ছেন, আল্লাহ প্রত্যেককে হজে যাওয়ার জন্য সহজ করে দেন এবং আসানিয়াতের সাথে আবার রিটার্ন আসার তৌফিক দান করুন এবং হজ্জে মাবরুর দান করুন। এই আশা রেখে আজকে মতো আমাদের ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।